একটু পরিষ্কার ধারণা দিবেন আমাদের? যে মানে যেটা করা হয়েছে, কাজী জাফর সাহেব ঠিকই বললেন যে পৃথিবীর একমাত্র সংবিধান এই মুহূর্তে আমাদের বাংলাদেশ কনস্টিটিউশন। যতদিন পৃথিবী বেঁচে আছে, যতদিন বাংলাদেশ আছে, ততদিন বাংলাদেশের সমস্ত মানুষ চেষ্টা করলেও সংবিধানের 152টা অনুচ্ছেদ আছে, তার মধ্যে 50টার মতো 3 ভাগের 1 ভাগ অংশ কোনোদিনই পরিবর্তন সংশোধন কিছুই করা যাবে না। এবং যিনি করবেন কিংবা করার চেষ্টা করবেন কিংবা সহায়তা করবেন কিংবা অভিপ্রায় করবেন, উনাকে রাষ্ট্রদ্রোহিতার মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা হবে। তাহলে আমি একটা আর্টিকেল লিখেছিলাম, কলাম, গত 15-20 দিন আগে, যে এই সংবিধানেই বঙ্গবন্ধুকে অস্থায়ী করে দেওয়া হয়েছে এই গভর্নমেন্ট। তাহলে বাংলাদেশ যতদিন বেঁচে আছে, বাংলাদেশ সমস্ত মানুষের যদি চেষ্টা করে বঙ্গবন্ধুকে স্থায়ী করার জন্য, তাহলে পারবে না। যে চেষ্টা করবে তারই ফাঁসি হয়ে যাবে। তো একটা বিচিত্র সংবিধান আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে এমবার্গো করে দেওয়া হয়েছে। মানে এটা আপনি কেয়ারটেকারটাকে বাদ দেওয়ার চিন্তাটাই যেহেতু তাদের মাথায় ছিল, যার ফলে সংবিধানটাকে এত বড় করে ফেলা হয়েছে, যেটা আপনি অনেকগুলো দেশে, মানে এটা বলাটা অন এয়ারে কতটুকু ঠিক হবে, যখন দেখেন পাকিস্তান যখন ছিল, পুরো পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আপনার 62 সংবিধান, 58 সংবিধান, এই সংবিধানগুলো কিন্তু বাদ হয়ে গেছে। এবং 70-এর নির্বাচনটা হয়েছিল কিন্তু সাংবিধানিক পরিষদের সংবিধান তৈরি করবে। কেন? কারণটা কি? কারণ সংবিধানকে এত এয়ারটাইট করে ফেলা হয়েছিল যে সংবিধানটা বাতিল করতে বাধ্য হয়েছে। এখন আমি বলবো না যে বাংলাদেশ সংবিধান পরিবর্তন যেহেতু করা সম্ভব না, হয়তো নতুন একটা সংবিধান আমাদের হতে পারে এই অবস্থায়, কারণ আপনি তো নিঃশ্বাস নেওয়ার জায়গা রাখছেন না। তো আপনি যদি সাংবিধানিক পন্থায়, আইনি পন্থায় যদি গণতন্ত্রকে হত্যা করতে চান এবং সংবিধানকে যদি একটা বড় জায়গায় এনে হাত পা বেঁধে ফেলতে চান, তাহলে তো এটা থেকে জনগণকে রক্ষা করার জন্য তো সংবিধানকে রক্ষা করতে হবে। এবং এই সংবিধানকে বারবার ব্যবহার করা হচ্ছে। সাংবাদিক আবু সাইদ খান, আপনি কি এই বিষয়ে কিছু বলুন, যে রাজনৈতিক দলগুলো বারবার তাদের নিজেদের প্রয়োজনেই